ভোটে যে তরুণরা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে প্রতিকূল তুমি তো সবথেকে বেশি ভোট পেয়েছিলে, মানে 2021-এ বিধানসভায় 17.18% পেয়েছিলে। আমি বলছি তারপরেও দলে তোমার অবস্থান, ইনফ্যাক্ট তোমারই একমাত্র যা জামানত বাজেয়াপ্ত হয়নি, তারপরেও পার্টির দিক থেকে তোমার অবস্থান চেঞ্জ হয়নি না। তখন তো জেলা সম্মেলন হয়নি সুমনদা। জেলা সম্মেলনের পরে অবস্থানটা চেঞ্জ হয়েছে। তখন আমি পার্টির নেতাদের গুড বুকেই ছিলাম। আচ্ছা, ওই জন্যই লোকসভার ক্যান্ডিডেট হয়েছে। যখন আমি জেলা সম্মেলনে বিদ্রোহ করলাম, যখন জেলা সম্মেলন বিদ্রোহ তাও করিনি, আপনি জানেন যে জেলা সম্মেলনে দক্ষিণে একটা পক্ষ উইথড্র করেছিল, আমি সেই সময় উইথড্র করিনি। আমি নিরপেক্ষ ছিলাম যে আমার মত আমি পার্টির অভ্যন্তরে বলবো, প্রকাশ্য কিছু বলবো না, আমি উইথড্র করবো না, তাতে হাইলাইট হবে, পার্টির ক্ষতি হবে। আমি তো ভেতরে ছিলাম। আজকে হঠাৎ করে এতদিন পরে আমি নিজেকে উইথড্র করতে হচ্ছে কেন? এটা আমার রাজনৈতিক জীবনের তো এটা আত্মহত্যা। আমি সেই আত্মহত্যা করতে বাধ্য হলাম কেন? কিন্তু ধরো লবি, আমি বলছি যে দ্বিতীয় ইস্যুতে তোমার আসি, সেটা হচ্ছে লবিবাজি বা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রতিকূল তুমি বলো যে দক্ষিণ 24 পরগনা সিপিএমে কবে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না? গত 3 দশকে আমি তোমার লবি ধরে ধরে কোন জেলায় কত সালে কি লবি চলেছে আমি বলে দিতে পারি, চিরকাল ছিল। কিছুদিন আগে সমীর পুতুটুন্ডু প্রয়াত হলেন, আমার থেকেও ভালো গুছিয়ে বলতে পারতেন। কিন্তু আমি বলছি যে অর্থাৎ বিভিন্ন দলে এবং তোমার দলেও লবিবাজি বাস্তব সত্য এবং চিরকালীন ব্যাধি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সেটা অসহ্য মনে হলো কেন ভোটের আগে? দেখবে তুমি, মানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক 26-এ ভোটের আগে তোমার অসহ্য বোধ হইল কেন? সুমনদা, লবিবাজি তো আগেও ছিল, সেটা সব দলেই থাকে। ব্যক্তিগত আক্রমণ, মানে অপূর্ব প্রামাণিক দক্ষিণ জেলার সম্পাদক ডিএফের অভিযোগ কি তোলা হলো? লিখিত নয়, মৌখিক অভিযোগ, মিটিংয়ে অভিযোগ তোলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে। আচ্ছা, সে নিজেই বিবাহিত, অপূর্ব প্রামাণিক, তার স্ত্রীর কাছে, তার সমাজের কাছে তার সম্মান কতটুকু থাকলো? এই যে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ, যে ধরো আমার মধ্যে এখন মানে আমাকে নিয়ে জল্পনা করছে, নানা মহল নানা রকম করছে, আমার স্ত্রীকে মেসেজ করছে, আমার স্ত্রীকে ফোন করছে, বিক্রি কে হলো, টাকার দরকার কার, তোমার না তোর না প্রতীকের, কত টাকায় হলি তুই, তোর কি শাড়ি গয়না কিনে দিতে পারেনি বলে প্রতিকূল তৃণমূল বা প্রতিকূল বিজেপি বা প্রতিকূল অন্য দলে? যে ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত আক্রমণ দলের মধ্যে থেকে হচ্ছে, এটা দলের মধ্যে থেকেই হচ্ছে। আগে ছিল একটা আদর্শগত সংঘাত ছিল, সেই সংঘাত থাকা দলের পক্ষে ভালো। সাংগঠনিক কিছু প্রশ্ন সমস্যা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র চেয়ারের জন্য, শুধুমাত্র পদে টিকে থাকবো বলে দলের অপর গোষ্ঠীকে ব্যক্তিগতভাবে মেলাইন করে তার প্রতিষ্ঠা, তার সামাজিক অবস্থান, তার সম্মান ভুলুণ্ঠিত করে দাও। কিন্তু প্রতিকূল দেখো, আমি তোমার প্রশ্ন করতেই পারি যে তুমি কোন দলে যাচ্ছ, কিন্তু তার কি কোনো প্রয়োজন আছে? মানে তুমি যখন বলো যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল অসাধারণ, নজিরবিহীন, কিংবা পিনারাই বিজয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিলেন না কেন, কিংবা তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি লড়াই করনি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছো, বা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার অসাধারণ, তার ভূয়সী প্রশংসা করো, তখন কি আর প্রশ্ন করার দরকার হয় যে তুমি কোন দলে যাচ্ছ? বরঞ্চ তখন প্রশ্ন হতে পারে যে তুমি তৃণমূল কংগ্রেসে কবে যোগ দিচ্ছ, এবং দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে শনিবার অর্থাৎ আগামীকাল তুমি কি আমতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিচ্ছ? এর বাইরে তো কোনো প্রশ্ন থাকে না। শুনুন, আমি স্পষ্ট কথায় স্পষ্টভাবে বলতে ভালোবাসি, পছন্দ করি, আমি লুকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার এটা আমার বলো না। আমি যতদিন এসএফআই করেছি বুক ঠুকে এসএফআই করেছি, যতদিন সিপিআইএম করেছি বুক ঠুকে সিপিআইএম করেছি, যদি কোনো দিন অন্য কোনো দল করি বুক ঠুকে বলবো এবং সেই দলটাই করব। এখন দরজার সামনে দাঁড়িয়েছে, দরজাটা খুলে দেখি দরজার সামনে কে আছে, যার হাত পাবো সেই হাতটা ধরবো। কারণ আমি তো একটা মৌচাকে ঢিল মেরেছি, আপনার কথায় সদর দপ্তরে কামান দেখেছি, অনেক মৌমাছি। মানে এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ব্যাপার, যে আগে অফার দেবে তার দলে যাব? আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, যারা ফোন করেছে সেটা দেখানো উচিত নয়। পশ্চিমবঙ্গে যতগুলো নামি দামি অনামি সংগঠন, রাজনৈতিক দল, কেউ না কেউ, ছোট বড় মেচো, সবাই কন্ট্যাক্ট করেছে, সবাই কথা বলেছে। তার মধ্যে থেকে আমার যেটা বেটার মনে হবে আমি সেদিকে যাব। প্রথমে ভেবেছিলাম সুমন আমি রাজনৈতিক সন্ন্যাস নেবো, যে আমি রাজনীতির মধ্যে থাকবোই না, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। যে ব্যক্তিগত আক্রমণ শুরু হচ্ছে, এইখানে দাঁড়িয়ে তো আমাকে ডিফেন্ড করার জন্য কারোর লাগবে, আমার তো একটা শক্ত মাটি লাগবে এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। কারণ লড়াইটা মতদর্শের লড়াই হচ্ছে না। কিন্তু আমি বলছি তুমি সন্ন্যাস নিলে সেটা তোমার মানে আত্মহত্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো আর কি, যেটা রাজনৈতিক আত্মহত্যা তুমি বলছো। আপনার কিন্তু এ তো তোমার আর একটা রাজনৈতিক দল, মানে তোমার পুনর্জন্ম হতে চলেছে। সুমনদা, আপনার থেকে যদি কেউ আপনার সাংবাদিকতা কেড়ে নিতে চায় আপনি মানবেন? আমার থেকে যদি কেউ আমার রাজনৈতিক সত্তা কেড়ে নিতে চায় আমি মানবো কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।